আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? জি অবশ্যই। বলেন তো। আমার নাম মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি কিন্তু অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একজন সাহসী মানুষ। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে, ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যেই সমস্ত মানুষগুলি বাংলাদেশকে ভালোবেসে বক্তব্য দিয়েছে, ঠিক এই মানুষগুলিকে কারণে অকারণে বেকারণে শুধু বাংলার জমিন থেকে নয়, পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। তো আমি আপনার কাছে জানতে চাই যে কেন বাংলাদেশকে ভালোবাসলে এইভাবে অকালে জীবন দিতে হয়? মানে বুঝলেন না? বুঝেন নাই? আমি আবারও বলতেছি যে রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে, ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশকে ভালোবেসে বক্তব্য দিয়েছে। এই বক্তব্য দেওয়ার কারণে বা এই সমস্ত মানুষগুলিকে কারণে অকারণে বেকারণে কিন্তু জীবন দিতে হয়েছে। তা আমি জানতে চাচ্ছি কেন বাংলাদেশকে ভালোবাসলে এইভাবে জীবন দিতে হয়? মানে ভালো লোকের অভাব কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অভাব বেশি ভালো লোকের। হ্যাঁ, ভালো লোকের অভাব বেশি, মানে ভালো লোক নেই, যার কারণে এই সমস্যাগুলি হচ্ছে। মানে তার মানে এটা ভালো লোক বলতে রাজনৈতিকের কিছু একটু সমস্যা থাকতে পারে, যার কারণে হয়তো এই সমস্যাগুলি হয়। তাছাড়া আমাদের বাংলাদেশ নিয়ে যারা কথা বলে, কেন তাদেরকে মরতে হয়? আর যদি এইভাবেই যদি চলতেই থাকে, যেহেতু আপনি বললেন যে ভালো লোকের অভাব, তো ভালো লোকের যদি অভাব হয় তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যতে কি হবে, কি হতে পারে বাংলাদেশে? ভবিষ্যতে এভাবে চলতে থাকলে অবনতি হবে। অবনতি হবে অবশ্যই, সেটা কিন্তু আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে বলেছেন এবং গুরুত্বপূর্ণ একটু কথা বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ আপনাকে।